আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবারের সাথে আমার আব্বাকে নিয়ে ভালো আছি। আমার জীবনের ডায়েরি নতুন আরেকটি পাতায় আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি পুরো ভিডিওটা আপনারা স্কিপ না করে আমার সাথে থেকেই এনজয় করবেন। আজ শনিবার, অষ্টম রোজা। রোজা আসতে না আসতেই 8টি রোজা আলহামদুলিল্লাহ চলে গিয়েছে। তো সকাল সকালে আমি আমার আব্বাকে সুন্দর করে রেডি করিয়ে বসিয়ে দিয়েছি খেলনা দিয়ে। আর এখানে আমি ঘরগুলো গুছিয়ে নিচ্ছি। বিছানাটা আমি আগেই আমার আব্বার বিছানার চাদরটা চেঞ্জ করে দিচ্ছি, কারণ যেহেতু ছোট মানুষ আর পরিষ্কার পরিচ্ছন্নতা কার না ভালো লাগে রমজানের দিনে। রমজান ছাড়াও এমনিতেও আমার আম্মু সবসময় আমার আব্বার চাদর টাদর চেঞ্জ করে দেয়। তো এই তো সব কিছু গুছিয়ে নিলাম। তো গুছানোর পরে আমার তো অনেক ভালো লাগছিল। আমি এখানে দুটা লাভ পিলো দিয়েও সাজিয়ে নিয়েছি, লাভ শেপের। তো আসলে এগুলো সাজানোর জন্যই ঘুমানোর সময় দেখা যায় সেই একটাই বালিশ ইউজ করা হয় সব কিছু সরিয়ে। তারপরেও মনের অভিলাষে একটু সাজিয়ে নেওয়া। আর এই তো আমি আমার আব্বার ক্রিপটাও সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর আমার নানুমণির দেওয়া বালিশগুলো দিয়ে সাজিয়ে দিয়েছি। তো সব কিছু গুছিয়ে নিলে আসলে মনটা এত বেশি ভালো লাগে। আর এই তো আমার আব্বা সুন্দর করে বসে আছে। তো আমার আব্বাকে রেখে আজ চলে আসলাম আমি আর আব্বু কিছু শপিং করে নেওয়ার জন্য কারালুসিতে। আসলে বাহিরে এত বেশি ঠান্ডা যে ভাবলাম আমার আব্বাকে আর বের করব না, আমি আর আব্বু মিলেই শপিংগুলো করে নিব। টুকটাক যা যা দরকার হবে, খুব বেশি কিছু দরকার নেই, তারপরেও যা দরকার সেই জিনিসগুলো নেওয়ার জন্যই কারালুসিতে আসা। আর কারালুসির জিনিসগুলো এত বেশি সুন্দর, সবজিগুলো বা ফ্রুটস যেটাই বলা হয় না কেন, আর এত সুন্দর করে গুছিয়ে রাখে। আমার আব্বুর খুবই পছন্দের একটা জায়গা, আর আমাদের বাসার একেবারেই কাছে, খুব বেশি দূরেও না। তো আমি প্রয়োজনীয় জিনিসগুলো আব্বু নিতে থাকুক আর আমি একটু ঘুরে ফিরে দেখি। এদের ভ্যারাইটিগুলি এত বেশি থাকে, মানে একই জিনিস অনেক রকমের থাকে, তো দেখতে আসলে অনেক বেশি ভালো লাগে। আর কোয়ালিটিটাও এত বেশি ভালো, খুবই সুন্দর। আর ফ্রুটসগুলো এত সুন্দর করে অর্গানাইজ করে সাজিয়ে রাখে, দেখে আসলে মনটা ভরে যায়। শপিং করব কি, আমার তো আসলে দেখতেই অনেক বেশি ভালো লাগে। তো যার যেরকম ইচ্ছা সেরকম নিতে পারে। কেউ যদি ফ্রুটস আসলে কেটে না খাওয়ার মতো সময় না থাকে, তারা আসলে কাটা ফ্রুটসটাও নিয়ে নিতে পারে। তো আমার কাছে আসলে কাটা ফ্রুটসের থেকে আমি নিজে কাটাটা বেশি প্রেফার করি। আমি আমার পছন্দ মতো কাটবো, কারণ সবার কাটা একরকম না, যার যার পছন্দ আলাদা। তো যাই হোক, আনারস আসলে দেখলে সবসময় খেতে মন যায়, তো কিন্তু আমাদের বাসায় আনারসটা সবসময় নষ্ট হয়, তাই আর নেওয়া হলো না। তো এই তো সব কিছু দেখে আসলে এত বেশি ভালো লাগছিল, ঘুরে ফিরে পুরো জায়গাটা দেখছিলাম। আর যখন দেখি আমার চোখের ক্ষুধা এত বেশি, সব কিছুই কিনে নিতে ইচ্ছা করে, কিন্তু দেখা যায় আর রোজা রেখে যখন আসা হয় তখন ইচ্ছাটা যেন আরও দ্বিগুণ বেড়ে যায়। তো যাই হোক, আব্বু সব সময় বলে যে না, নেওয়া লাগবে না, ইফতারের পরে তুমি আর খাও না। তো আমি এখান থেকে কিছু বান নিয়ে নিব, কারণ ইফতারের সময় আসলে মাঝে মাঝে বার্গার খেতেও আমার কাছে বেশি ভালো লাগে, বা একটু ডিফারেন্ট কিছু ইফতার হলে মন্দ হয় না। তো আমি ব্রেডগুলি দেখছিলাম কোন ব্রেডটা নেওয়া যায়।
যদিও রমজান এত বেশি ব্রেড খাওয়া হবে না, তারপরেও মাঝে মাঝে ইফতারটা যদি একটু চেঞ্জ করা হয় তাহলে মন্দ কি। আমার কাছে আসলে শপিং করার থেকে দেখতে বেশি ভালো লাগে, আর মাঝে মাঝে আমি দেখি একটু আইডিয়াও নেই যাতে করে আমি নিজে ঘরে তৈরি করে খেতে পারি। কারণ অনেক সময় দেখা যায় জিনিসগুলো পছন্দ হলেও যেহেতু হালাল হারামের একটা ব্যাপার থাকে, আমরা মুসলিম, তো সেই জন্য আমি নিজেরটা নিজেই তৈরি করে খেতে পছন্দ করি। তারপর চলে আসলাম জুস নিয়ে নেওয়ার জন্য, কারণ ইফতারের সময় আর কিছু হোক না হোক একটু পানীয় জিনিসটা আমরা অনেক বেশি পছন্দ করি বা বেশি রাখতে চেষ্টা করি ইফতারের টেবিলে। তাই এখানে এসে দেখছিলাম অর্গানিক জুস খুঁজছিলাম। আর ক্যারালুসির সবচেয়ে ফেভারিট জিনিসটা হচ্ছে এখানে যে যার পছন্দ মতো কফি আসলে গ্রাইন্ড করে নিতে পারে, ফ্রেশ গ্রাইন্ড করে যার পছন্দ যার যতটুকু লাগবে সেতটুকু নিয়ে নিতে পারে। আর কফির ভ্যারাইটিও এখানে এত বেশি থাকে, খুবই সুন্দর জিনিসটা। যদিও আমাদের বাসায় কফি ছিল তাই আনা হলো না। তো এই তো সব কিছু নিয়ে চলে আসলাম, যা যা কিনা হয়েছে। কিছু জিনিস অলরেডি আম্মু গুছিয়ে ফেলেছে, আর বাকি জিনিসগুলো এখানে, তো আমি ওই জিনিসগুলো একটু গুছিয়ে নিচ্ছি। আর এই তো ক্যারালুসি থেকে অনেকগুলো পেঁয়াজ আর আলু নিয়ে আসা হয়েছে। তো আব্বু পেঁপে অনেক বেশি পছন্দ, তাই একটা পেঁপেও নিয়ে আসলো। তো সব কিছু গুছিয়ে নিলাম। আর আমরা যেভাবে ধনেপাতাটা সংরক্ষণ করি, এভাবে আসলে সংরক্ষণ করলে অনেক বেশি দিন ধনেপাতাটা ভালো থাকে। একটা পেপার টাওয়ালে পেঁচিয়ে রেখে দিলে ধনেপাতাটা অনেক দিন পর্যন্ত ফ্রেশ থাকে। তারপর ইফতার প্রিপারেশনের পালা। তো এখানে আমি কিছু চিকেন ড্রামস্টিক নিয়ে নিয়েছি, সাথে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে আদা বাটা আর খুবই সামান্য পরিমাণে রসুন বাটা। সব কিছু আমি অল্প অল্প ইউজ করব। আমি আজকে চিকেনের ফ্রাইস তৈরি করব। চিকেন ফ্রাই জন্য আমি দেশীয়ভাবে তৈরি করব, তাই এখানে সব দেশীয় মশলাই এখানে দিয়ে দিচ্ছি। আমি খুবই সামান্য পরিমাণে দিব, আর লবণ ছাড়া তো কোনো কিছুই স্বাদ লাগে না। তো আমি এখানে প্রয়োজন মতো লবণ দিয়ে দিচ্ছি। তো রোজা রেখে আসলে এই জিনিসটা ব্যালেন্স করা খুবই কষ্টকর। আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে সয়া সস। এই সয়া সসটা আসলে এত বেশি ডার্ক, তাই আমি খুব বেশি ইউজ করি না, কালারটা নষ্ট হয়ে যায়, একটু কালো কালো হয়ে যায়। আমি খুব সামান্য পরিমাণে সয়া সস ইউজ করলাম। আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। এই মরিচের গুঁড়োটা আমার নানুমণি আমাদের জন্য দেশ থেকে গুঁড়ো করে পাঠিয়েছে। তো মরিচটা দেখতে আসলে যতটা লাল, ঝাল ততটা না, তাই আমি অল্প করেই দিয়েছি। তারপরেও যদি ঝাল হয়ে যায়, সামান্য পরিমাণে হলুদ দিলাম, তাতে করে রংটা অনেক সুন্দর আসে। আর দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো। এটা আমার আম্মু এখানে তৈরি করেছে, নিজে জিরাটা হালকা করে ভেজে গুঁড়ো করে নিয়েছি। আর দিয়ে দিব সামান্য পরিমাণে ধনে গুঁড়ো। এই ধনে গুঁড়োটাও আমার নানুমণি দেশ থেকে গুঁড়ো করে পাঠিয়েছে। আর এত সুন্দর, যখনই ধনে গুঁড়োটা ইউজ করা হয় স্মেলটাতে আসলে মনটাই ভরে যায়, খুবই সুন্দর একটা স্মেল। তো সব কিছু গুঁড়ো মশলা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি আমি এক টুকরো লেবু। এতে করে টেস্টটা আসলে ব্যালেন্স করবে, আর মুরগিটা সফট করতে অনেক সহায়তা করবে টক জিনিসটা। যেহেতু এখানে আমি কোনো ইয়োগার্ট ইউজ করব না। আর দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো কেচাপ। কেচাপটা দিলে আসলে স্বাদটাও ভালো আসে, কালারটাও ভালো আসে। এখন আমি মুরগিটা সুন্দর করে মেখে নিব। এই তো আমি হাতেই পুরো মুরগিটা মেখে নিয়েছি। মুরগির ড্রামস্টিকগুলি মেখে ম্যারিনেট করতে রেখে দেব এখন। তারপর আমি কেটে নিলাম কিছু সবজি। তো এখানে ক্যাবেজ যেটা নিয়ে আসছিলাম, সেই ক্যাবেজটা কেটে নিয়েছি। আমি এখন বড় বড় করেই টুকরো করে নিয়েছি, জুলিয়ান কাট করে। সব কিছুই আমি
জুলিয়ান কাট করে কেটে নিয়েছি। আর পেঁয়াজটাও বড় বড় করে কেটে এখানে আমি আলাদা আলাদা করে নিয়েছি। আর এপাশ থেকে ক্যারেট, গ্রিন পি, পেপার আর অনিয়নটা সুন্দর করে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। যেহেতু আজকে চাইনিজ রান্না করা হবে, তো চাইনিজ ভেজিটেবলের জন্য আমি এখানে চিংড়ি মাছটা একটু লবণ দিয়ে আগে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আমার কাছে ভাজা চিংড়িটা যখন কামড়ে পড়ে তখন খুবই ভালো লাগে। সাথে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে আদা বাটা আর খুব সামান্য পরিমাণে রসুন বাটা। যেহেতু চাইনিজ ভেজিটেবল, এটা আমি সাদা সাদা করেই রান্না করব। আর এই ভেজিটেবলটা আসলে আমার বা বাবুর খুবই পছন্দ। আর ঘরে থাকা খুবই সাধারণ উপকরণ দিয়েই রান্না করা যায়। এটার জন্য আসলে খুব বেশি সবজির প্রয়োজন হয় না। আমি খুব 4টা মাত্র সবজি, 3টা সবজি দিয়ে আজকে ভেজিটেবলটা রান্না করব। তো চিংড়ি মাছটা যখন একটু ভাজা হয়ে গিয়েছে, ওই পর্যায়ে আমি বাঁধাকপি আর ক্যারেটটা দিয়ে দিচ্ছি আগে। আমি কিন্তু এই ক্যারট বা বাঁধাকপি কোনোটাই আগে থেকে সিদ্ধ করে নেই। আমি এখানেই সিদ্ধ করব, তাতে করে ভেজিটেবলের যে স্টকটা সেটা আমার সবজিটার মধ্যেই থাকবে। পাশের চুলায় বসিয়ে দিলাম রাইসটা। তো আমি আগে গ্রিন পি আর ক্যারেটটা যেহেতু একটু সময় লাগে, আগে দিয়ে দিয়েছি ভেজে নেওয়ার জন্য। তো ভাজা ভাজা হতে থাক। একটু ভাজা হওয়ার পরে এই পর্যায়ে আমি অ্যাড করে দিলাম পেপার আর অনিয়নটা দিয়ে এখন সুন্দর করে ভেজে নেব। আমি একেবারে অয়েল ডান করে নেব না, একটু কাঁচা কাঁচা ভাব থাকবে। আর এই পাশ থেকে আমার ক্যারেট আর ক্যাবেজটাও সুন্দর করে একটু সফট হয়ে এসেছে। এই পর্যায়ে আমি যে বেল পেপারটা কেটে রেখেছিলাম, রেড বেল পেপার, সেটা দিয়ে দিচ্ছি। আর সাথে দিয়ে দিচ্ছি অনিয়নটা এই যে আমি আসলে পাট পাট করে খুলে নিয়েছিলাম, তো ওইভাবেই দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে দিব আর একটু সফট হয়ে আসার জন্য পেপার আর অনিয়নটা সব মিশিয়ে দিচ্ছি। আমি এখানে কোনো ধরনের মশলা, গুঁড়ো মশলা ইউজ করিনি, শুধু আদা বাটা রসুন বাটা যেটা ইউজ করেছিলাম আর পানির মধ্যেই সবজিটা সিদ্ধ করছি। তাতে করে আসলে টেস্টটা অনেক বেশি ভালো আসে। আর সবজিটা আলাদা সিদ্ধ না করাতে স্টকটা আমার সবজির মধ্যেই থাকবে, তো টেস্টটা বেটার আসবে। আমার কাছে এভাবেই ভালো লাগে। এই পাশ থেকে আমার সবজিটাও, রাইসের জন্য সবজিটাও সিদ্ধ হয়ে গিয়েছে। আমি খুব বেশি সিদ্ধ করিনি, আমি একটু ক্রাঞ্চি ভাব রাখার জন্য রাইস দিয়ে দিলাম। এখন মিশিয়ে নিব ভালো করে। সাথে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে সয়া সস। খুব বেশি সয়া সস দিলে আসলে রাইসটা বেশি কালো হয়ে যায়, আমার কাছে দেখতে ভালো লাগে না। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা যদি পরিমাণ মতো না হয় তাহলে আসলে খাবারের একেবারে নষ্ট। বেশি হলেও খাওয়া যায় না, আবার কম হলেও খাওয়া যায় না। তারপর দিয়ে দিলাম আগে থেকেই ডিম ভাজি করে রাখা, সেই ডিমটা মিশিয়ে নিচ্ছি। আর এই পাশ থেকে আমি একটা ডিম ফেটিয়ে সবজিটার মধ্যে দিয়ে দিচ্ছি। তো ডিমটা যদি অল্প অল্প করে দিতে পারতাম তাহলে ভালো হতো, কেন জানি একসাথে পুরো ডিমটা পড়ে গিয়েছে। কোনো অসুবিধা নেই, আমি এখানে নেড়ে চেড়ে দিচ্ছি, তাতে করে ডিমটা আসলে পুরো সবজিটার সাথে মিশে যাবে। আর এই ডিমের ফেদারটা দেখতেও সবজিটা সুন্দর হয় আর খেতেও ভালো লাগে। তারপর আমি আমার পছন্দ মতো কিছুটা কর্নফ্লাওয়ার গুলিয়ে পানি দিয়ে সবজিটার মধ্যে দিয়ে দিলাম, সবজির ঝোলটা একটু থিক হওয়ার জন্য। তো আমি আমার পছন্দ মতো দিয়েছি। আমার কাছে সবজিটা খুব বেশি ঘন না, আবার একেবারে পাতলাও না, ওরকমভাবে দিয়েছি। তো সবজিটা আর আমার রাইসটা তো অলমোস্ট হয়ে গেল। এবার চিকেন ফ্রাইটা ভেজে নেওয়ার পালা। তো এখানে আমি কর্নফ্লাওয়ার, ফ্লাওয়ার আর 1 চামচ বেসন দিয়ে ডিম দিয়ে এখন চিকেনটা মেখে নিব। তো আমি মেখে দেখবো, আসলে আমি পুরো ডিমটা একবারই দিয়ে দিইনি, অল্প অল্প করে দেখি আর লাগবে কিনা। অল্প অল্প দিব আর মেখে নিব। তো আমার মনে হচ্ছিল আর একটু ডিম লাগবে, তো আমি পুরো ডিমটাই এখানে ইউজ করে ফেলেছি আর কিছুটা কেচাপও দিয়ে দিয়েছি। তো এখন পুরো ডিম
মুরগিটা আমি সুন্দর করে কোট করে নিব। তারপর আমি তেলে ভেজে নিয়েছি। এই তো আমি লাল লাল করে চিকেন ফ্রাইগুলি ভেজে নিয়েছি। দেখতে তো আলহামদুলিল্লাহ খুবই সুন্দর হয়েছে, আর খেতেও মজা হয়েছে অনেক। যেহেতু আমি খাওয়ার পরে ভয়েস ওভারটা দিচ্ছি, তাই আর সবাই এত বেশি পছন্দ করছে। আর আজকে আসলে বাবু যেহেতু আসেনি, বাবুর আসলে কাজ লেখাপড়া সব কিছু নিয়ে খুবই ব্যস্ত, তাই ভাবলাম আজকে সব কিছু তৈরি করে বাবুর পছন্দের খাবারগুলো তৈরি করে বাবুর বাসায় যেয়ে আমরা সবাই একসাথে ইফতার করব। তো সব কিছু নিয়ে এই তো রেডি করে নিচ্ছি। ভেজিটেবল ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই, আর এই পাশে খেজুর নিয়ে নিচ্ছি। তারপর মৃত নগরীর বুক চিরে পড়ন্ত বিকালে আমরা বাবুর বাসার দিকে রওনা দিলাম। তো আমরা যেতে থাকি, আর দেখতে এত বেশি ভালো লাগছিল। পড়ন্ত রোদে আসলে যখন গাড়িটা ছুটে যাচ্ছিল খুবই সুন্দর লাগছিল, আর মনের একটা আনন্দ যে পরিবারের সবাই মিলে ইফতার করব, এই আনন্দটাই আসলে সবচেয়ে বড়। আর আশেপাশে তো দেখাই যাচ্ছে কোনো গাছে একটা পাতা নেই, যেন একেবারে শুকনো একটা নগরী, সবুজের কোনো চিহ্ন নেই। তো ইফতারের ঠিক আগ মুহূর্তেই চলে আসলাম এই তো বাবুর বাসায়। বাবুর বাসার এটা আসলে ক্লক টাওয়ার, তো কত বড় একটা ক্লক। তো ঢুকলাম। তো বাবুর বাসায় বসে পড়লাম ইফতার করার জন্য। বাবু আগে থেকেই ফ্রুটস কেটে রেখেছে, তো এখানে ক্যান্টালুপ, গ্রেপস নিয়ে নিয়েছি, আর রেখেছিল জুস। বাসা থেকে আমি আলুর চপ তৈরি করে নিয়ে আসছিলাম। তো ইফতারের পরে এই তো বসে ইফতারটা খাচ্ছি, আর আমার আব্বা তো মাশাল্লাহ অনেক খুশি। আর বাবু মাশাল্লাহ বাবুর বাসাটা এত সুন্দর করে গুছিয়ে রাখে, ছেলে মানুষ তারপরেও দেখতে এত বেশি ভালো লাগে। তো এই তো আজকের ইফতারে সবাই একসাথে ইফতার করব। এখানে আব্বু বাবু সবাই বসে আছে, সব কিছুই খুব গোছানো। তো ইফতার করে আমরা কিছুটা সময় বাবুর সাথে এনজয় করলাম, আর আমি ঘুরে ঘুরে দেখছিলাম বাবুর আসলে একটা ছোট্ট অ্যাকুরিয়াম আছে, শখের অ্যাকুরিয়াম। তো এখানে একটা মাছ দেখতে এত বেশি সুন্দর, মাছটা খুবই কিউট, বেডা ফিশ। তো এই মাছগুলি আসলে এত বেশি এগ্রেসিভ, একটার বেশি রাখা যায় না একটা অ্যাকুরিয়ামের মধ্যে, তাহলে দুজন ফাইট করে। আর আমার আব্বা আসলে বাবুকে পেয়ে আর কাউকে চিনছে না, আমাকেও না, একেবারে বাবুর সাথে মিলেমিশে দুজনে বসে আছে। মামা জান হচ্ছে জানের জান। বাবা বাবা কোথায় আসছিলে তুমি? মামা বাসায়? মামা বাসায় আসছো? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আজ এই পর্যন্তই, কথা হবে আমার জীবনের ডায়েরি নতুন কোনো পাতায়। ততদিন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন। আপনারা সাফাত আর বাবুর জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে ওদেরকে নেক হায়াত দান করে। আমিন। আল্লাহ হাফেজ।